তৃতীয় পরামর্শ যুবক ভাই এবং বোনেদের জন্য, যদি অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে পিতামাতা বিবাহ ঠিক করে দিয়েছে, মেয়ে বলছে যে বাবা তোমার পছন্দ আমার পছন্দ, বা ছেলেরও বলে যে বাবা তোমার পছন্দ আমার পছন্দ, মা দেখেছে আমার দেখার প্রয়োজন নেই। এই কথাটা এটা তা অনেকটা মানে খারাপ। পরবর্তী সময়তে বিবাহের পূর্বে এটা খারাপ একটা প্রতিক্রিয়া চলে আসে যে বাবা মা অবশ্যই পছন্দ করবে, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বাবা মার উপরে ছেড়ে দেওয়া, নিজে আপনি জীবনযাপন করবেন। ইসলাম এখানে আপনাকে অনুমতি দিয়েছে, বরং তাগিদ দিয়েছে, আপনাকে অধিকার দিয়েছে যে ছেলে এবং মেয়ে বিয়ের পূর্বে একে অপরকে দেখে নেবে। চলেন এই ব্যাপারে কিছু হাদিসে মুবারক আমরা দেখে নিই। মুগিরা বিন শুবা, একজন সাহাবী রাসূল, তিনি বলছেন, আমি একটা নারীকে বিবাহর প্রস্তাব দিয়েছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যখন রাসূলকে জানালাম যে আল্লাহর রাসূল, আমি বিবাহ করতে চাচ্ছি, অমুক মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছি। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন সেই ব্যক্তিকে, শুবা বিন মুগিরাকে, তুমি কি তাকে তাকে বললেন, তুমি কি সেই মেয়েটিকে দেখেছো? সাহাবী তখন বলছেন যে না আল্লাহ রাসূল, আমি সেই মেয়েটিকে দেখিনি। তিনি বললেন, তাকে দেখে নাও, মেয়েটিকে তুমি দেখে নাও, কেননা এতে তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। কেননা অনেক ক্ষেত্রে আপনি শুধু বাবা মার পছন্দের উপর ভিত্তি করছেন, এটা নয়, বরং আপনি মেয়েটিকে দেখবেন এবং মেয়েটিও তার হবু বরকে সে দেখে নেবে। এটা শরীয়ত আপনাকে বলেছে। এই কারণে আপনার বিবাহ পরবর্তী জীবন এটা অনেক কল্যাণকর, অনেক ভালো হবে। শুধু কারো উপরে ভিত্তি করে, কারো পছন্দ উপরে ভিত্তি করে বিবাহ করাটা উচিত নয়। এটা দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক আপনার। আচ্ছা, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন জামে তিরমিজি হাদিস নাম্বার 1087, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1865 এবং মিশকাত হাদিস নাম্বার 3107 এই হাদিসটা সহিহ সনদে বর্ণনা আছে। আচ্ছা, এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তিনি বললেন, একজন আনসারী মেয়েকে বিবাহ করার ইচ্ছে পোষণ করলেন। আবু হুরায়রা বর্ণনা করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি একই কথা বলেন, তাকে কি দেখেছো? কেননা আনসারদের চোখে দোষ ত্রুটি থাকে। তাহলে আপনি বললেন যে তুমি কি সে মেয়েটিকে দেখেছো কিনা, সে মেয়েটির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে বিবাহ করে ফেলেছে তার সৌন্দর্য দেখে, কিন্তু তার শরীরের কোনো দেহ অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো সমস্যা হয়, বিয়ের পরে এই সমস্যাটাকে আরো বৃহৎ আকার ধারণ করে। তাই বিয়ের পূর্বে অবশ্যই দেখে নেওয়াটা, এটা ইসলাম শরিয়া আপনাকে এই অধিকার দিয়েছে। এ হচ্ছে ৩ নম্বর বিষয়। আচ্ছা, ৪ নম্বর বিষয় যে বিয়ে করার সময় কাকে প্রাধান্য দিবেন, বিবাহিতা না কুমারীকে? তো এখানে আপনি মেনটেন করছে আপনার পরিবার, আপনি যাকে আপনি একজন পুরুষ মানুষ, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন আপনার পরিবার। আপনি বিয়ে করার উদ্দেশ্য কি? শুধু কি যৌন চাহিদা পূরণ করা, না বিয়ে করার উদ্দেশ্য যে আপনার পরিবারকে মেনটেন করা? তো পরিবারকে মেনটেন করা, দেখা যাচ্ছে আপনার ছোট ছোট ছেলে মেয়ে, ছোট ছোট ভাই বোনেরা আছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে। তো এই সময় কুমারী মেয়েকে বিয়ে করলে হয়তো বা আপনার ছোট ছোট ভাই বোন বা সংসারকে হ্যান্ডেল করতে পারবে না। সেক্ষেত্রে আপনি বিবাহিত মেয়েকে অবশ্যই পছন্দ করতে পারেন, যেটি জাবির বিন আব্দুল্লাহ করেছিলেন। কিন্তু আপনি যদি একজন যুবক হন, তরুণ হন, তো সেক্ষেত্রে কুমারী মেয়েকে বিবাহ করাটা পরামর্শ আপনাকে দেওয়া হয়েছে হাদিসে মোবারকাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলছেন। চলুন কয়েকটা হাদিস পড়ে নিই। তো এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা কুমারীদেরকে বিবাহ করো, কুমারী নারীকে তোমরা বিবাহ করো, কেননা তাদের মুখ বেশি মিষ্টি এবং তারা অধিক গর্ভধারণ করতে পারে এবং অল্পে তুষ্ট। এখানে কুমারী মেয়েদেরকে বিবাহ করতে বলছে, এটা ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন, অবশ্যই বিবাহিতা বা তালাকপ্রাপ্তা মেয়েদেরকে আপনি বিবাহ করতে পারেন, এখানে উৎসাহ আছে। তবে যখন কোনো যুবক যখন বিয়ে করতে চাচ্ছে, সে যেন প্রথমে কুমারী মেয়েকেই প্রাধান্য দেয়। এটারও গুরুত্ব আছে, কারণ বিবাহ পরবর্তী জীবনে দেখা যাচ্ছে প্রথমে আপনি আবেগে কোনো বিবাহিত একটা নারীকে বিয়ে করেছেন, যার ছেলে আছে বা বাচ্চা আছে। পরবর্তী সময়তে দেখা যাচ্ছে সংসারের সমস্যা, ঝামেলা, বিবাদ অনেক কিছু দেখা যায়। তো প্রথমত এখানে মেনটেন করতে হবে যে আপনি কুমারী, যেহেতু আপনি কুমার একজন, তো কুমারীকে প্রথম স্ত্রী নয় যে আপনি চাচ্ছেন না স্ত্রী এসে আমার পরিবারটাকে হ্যান্ডেল করবে, কন্ট্রোল করবে। সেক্ষেত্রে অবশ্যই বিবাহিতা নারীকে আপনি পছন্দ করতে পারেন। তো এই বিষয়ে যে হাদিসটা আমি বললাম একটু আগে, সেটা সহিহুল জামি হাদিস নম্বর 2900।